সে বাধা দিবে না, আপনার ধর্মের আপনি উৎসব করবেন সে বাধা দিবে না, তার ধর্মের উৎসব সে করবে আপনি বাধা দিবে না। এটার নাম হলো অসাম্প্রদায়িকতা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা বদল গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, 21 দিন পর্যন্ত গাছের পাতা খাইলাম, ছাল বাকল খাইলাম, আমার মুখের মধ্যে খাওয়া হয়ে গেল। আমরা এমন ভাবে পায়খানা করতাম যে মনে হইতো ওই যে পশু পাখিরা বিষটা যেমন গরুর গোবর বের হয়, ছাগলের লাঠি বের হয়, ওই রকম আমাদের বাথরুম হতে লাগলো। 21 দিন পর্যন্ত কত যন্ত্রণা সহ্য করেছি, এরপরেও আমরা ময়দান থেকে পালায় আসি নাই, ময়দান আমরা ছেড়ে দেই নাই। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? কোরআন আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় জীবন দাও, তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি আমি আল্লাহর রাস্তায় জীবন দাও, তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আয়াতের ব্যাখ্যা আমি পরে আসবো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ঠিক 21 দিন পরে আমরা সমুদ্রের কিনার ঘেঁষে জিহাদের ময়দানের দিকে যাচ্ছিলাম। কিনারে ঘেঁষে যখন 300 জন সাহাবী জিহাদের জন্য সমুদ্রের পার দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি বিরাট মস্ত বড় একটা মাছ। এত বড় মাছ আমি জীবনেও কোনোদিন দেখি নাই, বিরাট বড় মস্ত বড় মাছ। এই মাছ দেখার পরে আমি দেখলাম মাছটা একটা ছোট্ট পাহাড়ের টিভির মতো দেখা যায়, টিলার মতো দেখা যায়। আমরা মনে করলাম এটা কি পড়ে আছে, কাছে গিয়ে দেখি বিরাট বড় মাছ। এবার চিন্তা করলাম এই মাছ হালাল না হারাম, এই মাছ হালাল না হারাম, এই চিন্তা আমার পেরেশানি আসলো। কি করব? এখান থেকে তো মদিনা বহুদূর, আল্লাহর হাবিবের কাছে পয়গাম পাঠাইতে গেলে, এই সংবাদ পাঠাইতে হলে তো অনেক সময়ের দরকার হয়ে যাবে, অনেক টাইম পাস হয়ে যাবে। কি করা যায় এখন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ভাইরা, আমরা আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য জিহাদের ময়দানে আসছি, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আজকে আল্লাহ আমাদের থেকে সমুদ্রের ভিতর থেকে আল্লাহ আমাদের জন্য রিজিক পাঠিয়ে দিয়েছে। এই মাছ তোমরা খাও, আমিও খাই, বাকিটা আল্লাহর হাবিবের দরবারে যে আমরা পরামর্শ সিদ্ধান্ত ফতোয়া নবীর কাছ থেকে নিব। আগে নিজের জান বাঁচানো ফরজ, আগে জান বাঁচাই লই। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, 31 দিন পর্যন্ত আমরা ওই মাছ খাইলাম, মদিনাতে আল্লাহ মদিনার মানুষকে খাওয়াইলাম, নিজেরা খাইলাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? কতজন সাহাবী? 300 জন সাহাবী। কতজন সাহাবী? 300 জন সাহাবী একটা মাছ খাইছে 30 দিন পর্যন্ত। সুবহানাল্লাহ। খালি মাছই খাইছে, আর কিছু নেই, শুধু মাছই খাবার খাইছে। আচ্ছা আপনারা বলেন, প্রত্যেক দিন যদি আপনি খিচুড়ি খান তো কেমন লাগে? প্রত্যেক দিন যদি আপনি সকালবেলা রুটি খান, দুপুরে রুটি খান, রাত্রে রুটি খান, আর প্রত্যেক দিন যদি আপনি এই কি বলে রুটির সাথে মিঠাই খান তো কেমন লাগবে?
30 দিন আপনি যদি খাবার খেতে হয় তো আপনার কাছে বিতৃষ্ণা লাগবে, অস্বস্তি লাগবে, খারাপ লাগবে। কিন্তু তারপরেও 21 দিন পর্যন্ত গাছের ছাল বাকল খাইছে, ময়দান ছেড়ে আসে নাই। 30 দিন পর্যন্ত এক জাতের মাছ খেয়েছে, ময়দান ছেড়ে আসে নাই। সাত দিন আগে আপনার বলতেছেন সেই জিহাদে আমাদের বিজয় আল্লাহ দান করেছে। আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদের বলেন না ইয়া রাসূলুল্লাহ। উপস্থিতি আল্লাহ আমাদেরকে এই দিন বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বন্ধুগণ, সাহাবায়ে কেরামের ত্যাগের কথা বলছিলাম। সাহাবায়ে কেরাম কি ত্যাগ গ্রহণ করেছেন, জিন্দেগিতে কি কষ্ট তারা করেছেন, কিন্তু বিনিময়ে আমরা কি করছি, আমরা কি করলাম? আপনাদের কথা বাদ দিয়ে আমরা যারা আলেম ওলামা আছি আমাদের কথা বলি। আমরা যারা বক্তা, সাধারণ আলেম না, বক্তাদের কথা বলতেছি। আপনারা আমরা যখন আসি তখন অনেকে ফোন দেয়, হুজুর কি খাবেন? বলি ভাইজান কি আর খাবো, ছোট মাছ খাওয়ায়েন, শাক ভর্তা খাওয়ায়েন। এরপর বলে হুজুর আর কি খাবেন? আপনার জন্য কি গরুর গোশত আনবো, খাসির গোশত আনবো, মহিষের গোশত আনবো, পারলে হরিণের গোশত আনে। যদি বাংলাদেশে হরিণের গোশত পাওয়া যেত, আমাদের বক্তাদের জন্য মানুষ হরিণের গোশত আনতো। কোথাও কোথাও গেলে দেখা যায় কিছু পাগল আছে একসাথে এমন কচি পথ করে, মানে 30 পথ খামো করে না, ভাত খাবো না, তরকারি খাবো, 30 পথ সামনে দিয়ে দিচ্ছে খান আপনার জন্য কচি। আর আমি শিখে ভাই ভাত খাওয়াবেন না, তরকারি খাওয়াবেন হুজুর খান, যা বলছে একটু 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 করে খান। তার মনের তামান্না হুজুরে খাওয়াইবো, এখান থেকে 30 পথ করছে, এখান থেকে একটু খাইবো, হুজুরের একটু খাইবো, এখান থেকে একটু খাইবো, এখান থেকে একটু খাইবো। হুজুরের জন্য কি মায়া চিন্তা করতে পারছেন? আলেমের কত ইজ্জত মানুষের, মানুষের হৃদয়ে আলেমদের জন্য কত ইজ্জত এখনো আছে। আল্লাহু আকবার। হুজুরের জন্য আলাদা আলাদা। হুজুর আপনি খান, খাইতে না বলে জোর জোর পারেন খান, একটু একটু করে খান, একটু একটু করে খান। এখনো মানুষের কত বড় মায়া, কত বড় দয়া, কত মানুষের জন্য কত ভালোবাসা। বাবাজি আপনারা আমাদেরকে ফোন করে বলেন হুজুর কি খাবেন, কিন্তু এক সময় জমিনে যখন সিফা সালাম নাসিরউদ্দিন শাহ এসেছিলেন, আল্লামা শাহী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঢাকা শহরে যখন গেলেন তখন যায় দেখলেন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এই ঢাকা শহরে যাইয়া শাহী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের আযান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের এই আযানের ধ্বনি শুনে মানুষ নাই, জন নাই, কিছু নাই, শুধু বাঘ ভাল্লুক শৃগাল এইগুলি সব চলে আসছে। শাহী বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আযান দেয়, আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বাঘ ভাল্লুক বসে রইছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আযান দিলেন আল্লাহর ওলির সামনে বাঘ ভাল্লুক। আযান শেষ, আযান দেওয়ার পরে শাহী বললেন এ বাঘ ভাল্লুকরা জঙ্গল ছেড়ে দাও, আমি জমিন আসছি আল্লাহর দ্বীনের পয়গাম মানুষের কাছে পৌঁছানোর জন্য। এই জায়গা আমাদের প্রয়োজন, তোমরা তাড়াতাড়ি জায়গা খালি করে দাও। বাঘের জায়গা বাঘ চলে গেল, শৃগালের জায়গা শৃগাল চলে গেল, ভল্লুকের জায়গা ভল্লুক চলে গেল, বানরের জায়গা বানর চলে গেল, সাপের জায়গা সাপ চলে গেল, হরিণের জায়গা হরিণ চলে গেল, জঙ্গল খালি হয়ে গেল। আল্লাহ নবী ওই জমিনে দ্বীনের দাওয়াত দিলেন, আযানের ডাক দিলেন। সেই আযানের বরকত, এত পরিমাণে বরকত আল্লাহ দিলেন, এত পরিমাণে বরকত দিলেন। আমার ঢাকা শহরে যত মসজিদ আছে, পৃথিবীর এমন দেশ আছে সেই দেশের ভিতরে এত মসজিদ নাই। কি কথা বলে ঠিক না? একমাত্র আমার ঢাকা শহরে যত মসজিদ আছে, যত মসজিদ ঢাকা শহর আছে, ঢাকার মসজিদ যদি দেখতে চান, বুঝতে চান, তো ঠিক মাগরিবের সময় যে ঢাকায় একটু দাঁড়াবেন। তা কোথায় দাঁড়াবেন একটু বলি, 10 তলা বিল্ডিং এ ছাদে যাবেন। ছাদে যাওয়ার পরে খালি চারপাশে তাকাবেন আর দেখবেন শুধু আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? চারপাশ থেকে শুধু আল্লাহ, চারপাশ থেকে শুধু আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। মাগরিবের সময় একসাথে যখন আযান করে যায়
চারদিক থেকে আজানের ধ্বনি যখন শোনা যায় পুরা শহর গুম 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 করে তখন শব্দ হতে থাকে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু বলেন এই শহরে চোর আছে না? শেষরা চোর, চুরিয়া চোর, জুতা চোর, গামছা চোর, কাপড় চোর, সব কোয়ালিটি চোর আছে। আবার কলম দিয়ে খুশাই চুরি করে, এই চোরও আছে। ঠিক কথা করতে গেলে এটা বড় চোরা। কলম দিয়ে খুশাই চুরি করতেছে বড় চোরা। আর অভাবে খোঁজে যে চোরা চুরি করে এই চোরার নাম হলো শেষরা চোরা। আবার কিছু আছে হিরুচ্ছি, সন্ধ্যার সময় গাঁজা মাজা খাইব, টিয়া পয়সা নেই, আর একবার জুতা চুরি লেগে মসজিদে টুইলের মাথায় নিয়ে গেছে। এই জন্য গুলিস্তান একটা মার্কেট আছে, সুরাই মার্কেট। এই জায়গায় গেলে খালি যত পুরান জুতা খেলিতে পাই। আবার এক বছর একদিন একটা হুজুর একটু একটা কথা বলতাম, বললাম বলে নামাজ পড়ছিলাম তো জুতা সরে হয়ে গেছে না, একটু মাইকিং করে দেবে। আমার একটু মাইকিং করে দেবে। আমি জুতা করে রাখছিলেন নিচতলায়, নামাজ পড়ছেন কোথায় তিনতলায়, আর কিয়ামত পর্যন্ত জুতা হইতে কি করতাম? আমি জুতার যদি মায়া থাকে আর মহব্বত থাকে তাহলে গুলিস্তান সুরাই মার্কেটে যাবে। আর যদি মোহাম্মদ না থাকে তাহলে একবার ফলস কিনে বাদ চলে যায়। আর কিছু করার নাই, এর সাথে ভালো বুদ্ধি আমার কাছে নাই। আমরা জুতা নিচে থুই উপরে গেছেন কি? আমরা বাক্স বানাই দিয়েছি জুতার ভিতরে, বাক্সের ভিতরে জুতা থুইয়া জুতা সামনে দিয়ে এরপরে আল্লাহকে সেজদা করো। চিনতে যাতে না আসে জুতা সরে নিল না আসে, জুতা সরে নিল না আসে। কি সুবিধা? খাবার সামনে এসে শরীয়তের মাসাল হলো খাবার সামনে, এখন কি করবে? নামাজের রক্ত হয়ে গেছে। শরীয়তের মাসাল হলো আগে খাও পরে নামাজ পড়ো। কি লিখে জানেন? নামাজে দাঁড়াইছে কিন্তু খাবার সামনে, পেটে ক্ষুধা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান, সব কিন্তু খাবারের উপরে মালিক ইয়াউমিদ্দিন। মুরগা দিয়ে আমার দিশাই এসেছে। সেটার ভিতরে খাবারের কথা মনে হইব। এই জন্য মাসালা হলো আগে খা, পেট ভর, পরে দিয়ে নামাজ পড়া শান্তি করতে। আগে খাও পরে মাথা ঠান্ডা করে পেট ঠিক দুধ দিতে। মাসালাতে এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। এখানে কোনো অশান্তি নেই। কত সুবিধা আল্লাহ দিয়েছে। আপনি ধরেন এখন সমুদ্রে চলতেছে, আপনি এমন একটা জায়গা গেছেন বা অথবা বাসের ভিতরে আছেন, প্লেনে আছেন, বিমানের মধ্যে আছেন। এখন বিমানে আসেন, নামাজের সময় এসে আপনার ওযু নাই, বিমানে পানি নাই, কি করবেন? আপনার ওযু লাগতো না, আপনি নামাজ পড়বেন। মারহাবা বলা যাবে না? ওযু নাই, অসুবিধা নেই, নামাজ পড়বেন। হানাফি মাযহাবের কথা হলো আপনি যে নামাজটা পড়ছেন পরে খালি আপনি একটু কাজা করে দিবেন, পরে আপনি একটু কাজা করে দিবেন। আবার কাজা না করলেও চলবে। দুটো মাসালা আছে। বিমানে পানি নেই, ওযু নাই, কি করবেন? নামাজ পড়বেন। ধরেন যোগ করে ঘুরতে ঘুরতে গেছে, বাগে দাঁড়ানো দিচ্ছে, গাছের মাথা উঠছে, তো বড় গাছের মাথায়, বট গাছের মাথায়, আর নামাজে উঠতেছে, কি করবেন? ওযু নাই, নামার পেটে নেই, ধরেন মূর্তি দিচ্ছেন, ধরে কাপড় সাপড় নষ্ট, কি করবেন? অসুবিধা নেই, নামাজ পড়বেন। আল্লাহু আকবার ধরে বলেন, আরো ধরে বলেন আল্লাহু আকবার। ধরে অনেকে মুসলমান করে থাকে, দেখেন যে স্বাভাবিক হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, মানুষ ভয়ে প্রস্রাব করে, শরমের কিছু না। এটা অনেক সময় মানুষের জীবনে হয়ে যায়। অনেক ভয় পেয়ে গেছে, অনেক ভয় পেয়ে গেছে মানুষ, ভয় পেতেই পারে। কিন্তু মানুষ বাঘের যে ডরান ডরায়, ভূতের যে ভয় পায়, আল্লাহর সেদিকে ডরায় না। এইভাবে যদি আল্লাহর ডরে তো তাহলে আমরা সব ওলি আল্লাহ হয়ে যাইতাম। কি কথা বলেন, ঠিক না? কি হয়ে যাইতাম? ওলি আল্লাহ হয়ে যাইতাম। কিন্তু আমরা সেভাবে আল্লাহর ডরে না। আল্লাহ এই যে বারবার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো। ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো। ও ঈমানদার, আমি আল্লাহরে ভয় করো। ঈমানদারি খবর নেই। ওয়াজ করতে করতে নামাজের মাসালার দিকে চলে গেলাম।
বাবাজি গভীর মনোযোগ দিয়ে শোনেন, সাহাবীদের ঈমান দীপ্ত কথাগুলি যদি আপনি শুনেন তাহলে আপনার কলিজা বড় হবে। শাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আযান দিলেন, আযান দেওয়ার পরে বাঘ ভাল্লুক তাড়ায় দিলেন, বাঘ ভাল্লুক চলে গেল। শাহ মুহাম্মদ জমিন আল্লাহর দ্বীন কায়েম করলেন। মুসলমান শুনেন, আফ্রিকার জমিনে সর্বপ্রথম মুসলমানরা যখন প্রথম সেনাবাহিনী নিয়ে গেলেন, আফ্রিকাতে সর্বপ্রথম সেনাবহর গেল। সেনাবহর যাওয়ার পরে সেনাপতি যখন সেনাবহর গেল, আফ্রিকার জঙ্গি মানুষ দেখেছেন ওদের শরীরের সুঠাম কত, বড় বড় বিরাট বিরাট জুয়ান জুয়ান মানুষ, বিরাট বড় বড় কালা কালা, তারপর জঙ্গি ভয়ঙ্কর মানুষগুলি মুসলমানদেরকে প্রতিহত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে আসছে। তারা মাঠের জায়গা আগেই দখল করে নিয়েছে, মুসলমানদের জন্য জঙ্গল দিয়েছে। ওদের চিন্তা হলো এই আফ্রিকার জঙ্গলের মধ্যে মানুষ খেকো গাছ আছে, বিরাট ভয়ানক বড় বড় প্রাণী আছে, বড় বড় বাঘ ভাল্লুক আছে, বড় বড় হিংস্র প্রাণী আছে, বড় বড় সাপ আছে, অজগর আছে। এইগুলি ওরা যখন মুসলমানরা রাত্রিবেলা জঙ্গলের মধ্যে ঘুমাইব, সব মুসলমান রাত্রিবেলা ওই বন জঙ্গলের পশু ওরা খেয়ে ফেলে দিবে। কালকে সকালবেলা আমাদের যুদ্ধ করা লাগবে না। মুসলিম সেনাপতি বুঝতে পারছে যে ওরা আমাদেরকে জঙ্গল কেন দিল, আমরা যদি রাত্রিবেলা জঙ্গলে কাটাই ঘুমায় পড়ি তাহলে সব মুসলমান বাঘ ভাল্লুক খেয়ে ফেলে দিবে। সকালবেলা আর আমি কোন সৈন্যবাহিনী পাবো না, সাহাবীরা থাকবে না। তখন সেনাপতি বললেন, সাহাবীরা এক কাজ করো, তাড়াতাড়ি সুন্দর করে একটা মিনারা বানাও, গাছ কেটে কাঠ ফেলে সুন্দর করে একটা মিনারা বানায় দাও। উনি সুন্দর করে তাড়াতাড়ি একটা দ্রুত গতিতে একটা মিনারা করা হলো। উনি মিনারায় দাঁড়াইয়া জঙ্গলবাসীর উদ্দেশ্যে বলেন, হে জঙ্গলের অধিবাসীরা, আমি নবী সাহাবী বলতেছি, এই বাহিনীর সেনাপতি বলতেছি, আল্লাহর দ্বীনের পয়গাম দেওয়ার জন্য আমি আফ্রিকাতে এসেছি, নবীর হুকুমে আমি এসেছি, আমি রাসূলের গোলাম, নবীর হুকুমে এই জমিনে এসেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। এ জঙ্গলের অধিবাসীরা, আমি নবী সাহাবী বলতেছি, সকাল হওয়ার আগে সূর্য ওঠার আগে তোমরা এই জমিন ছেড়ে দিয়ে তোমরা চলে যাবে, জঙ্গল ছেড়ে দিয়ে চলে যাবে। সাবধান, সকালবেলা সূর্য ওঠার পরে যদি একটা প্রাণী আমি তোমাদেরকে দেখি, আমি এই তলোয়ারের মাধ্যমে তোমাদেরকে ফয়সালা করব। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। ভল্লুকের জায়গায় চলে গেল, সাপ অজগর অজগরের জায়গায় চলে গেল। সমস্ত প্রাণীগুলি সেই দিনের জঙ্গল সাফ করে পরিষ্কার করে মুসলমানদের জন্য জায়গা করে দিলেন। পরের দিন মুসলমানরা জিহাদ করলো, যুদ্ধে মুসলমানদের বিজয় হলো, আফ্রিকার জমি মুসলমানদের জন্য উন্মুক্ত হয়ে গেল। যার কারণে সোমালিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর আফ্রিকার অনেকগুলি দেশে কোটি 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 কোটি, সুদান সহ কোটি কোটি মুসলমান। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত তেজ দেখেন, তাদের ঈমানের কত বলিয়ান ছিল, আল্লাহ তাদেরকে সাহায্য করত। কারণ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। সাহাবীরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। কিন্তু তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে। 21 দিন কিন্তু গাছের পাতা খাওয়াইছে, 30 দিন কিন্তু খালি মাছ খাওয়াইছে। আর আমরা যদি ওইটাম একদিন খাইতে না পারলে না, এই এলাকার মুসলিমরা বেশি সুবিধা না, আমার ভালো খাবার দেয় না, আমি আর এই এলাকায় ইমামতি করতাম না। অনেকে আবার শেষ করে যায়, হুজুর এটা এখন দিদি কি কর সালাকে তো শেষ করি, সালাকে সালাকে আমরা বুঝি মহাবিপদ কই যাইতাম আমরা। আমি বিশ্বাস করেন, আমি একদিন এক জায়গায় মাহফিল এসেছি, কোথায় আমার জীবনের ঘটনা ঘটেছে। তখন আমি ফরিদপুরে থাকতাম, ফরিদপুর থেকে মাহফিলে আসছি ভৈরব।
ভৈরব থেকে ভিতরে ঢুকছি, এটার নাম হলো কুলিয়ারচর, আছে না? কুলিয়ারচর আমার জীবনে ফার্স্ট, প্রথম। ফরিদপুর থেকে তৎকালীন আমলে আমি তখন কামিল, কুলিয়ারচর যে মাহফিলে আমি আসছি, মাহফিলে আসার পরে ভৈরব থেকে ফরিদপুর থেকে আমার আসা যাওয়া নরমালি খরচা আমার হলো 700 টাকা তৎকালীন জীবনে। যখন আমি কামিলে পড়ি, মাস্টার্স কমপ্লিট করছি, আজ 12 বছর হয়েছে, ধরেন 14 বছর আগে কথা বলছি। তখন ফরিদপুর থেকে আমার এই কুলিয়ারচর পর্যন্ত আসতে সময় খরচা ছিল আসা যাওয়া যে 700 টাকা। মা বিশেষে আমার কে দিচ্ছে 600 টাকা। আমি শুধু বললাম, ভাই এটা কি করলেন? আল্লাহর কসম আমাকে স্যার করে টিয়া দেয়। আমি কই আচ্ছা ঠিক আছে, যেহেতু কসম করছে ঠিক আছে, যেহেতু নাই যা করে খোদায়, আমি কষ্ট করছি, আপনাদের ওয়াজ বসে শুনেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার আমার জন্য দোয়া করি। বেটাটা ছিল আধা ফাঁকলা, আমার দাওয়াত দিচ্ছে পুরো ফাঁকলা, কিন্তু ফাঁকলা দেখিয়ে খুব কড়া লোক। তো যাক আমি বলেছি, ভাই নাম ছিল হাকিম, আব্দুল হাকিম। আমি বলতেছি, হাকিম ভাই তুমি এটা কাজ করবে, আমার মাফ করে দিন, আমার কাছে আল্লাহ আজকে আমার খরচ হয়েছে 700, তুমি দিলে 600, 100 টাকা, তুমি তো 100 টাকা বাড়াই দিতে 100 টাকা লাভ হইলে আল্লাহ। যাই হোক, এরকম কষ্ট আমরা কম করছি না। এখন তো আপনারা একটু মহব্বত করেন, আমরা একটু মাঝে মাঝে দাবি দেওয়া করি, এটা থাকবে, এটা মহব্বতের মাধ্যমে বিনিময় করাটা ভালো। এটা দাবি দেওয়া আমাদের পক্ষ থেকে থাকবে, আপনাদের পক্ষ থেকেও থাকবে। যাই হোক, এরকম অনেক কিছু দেখতে 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 আমাদের একটা শিক্ষা হয়েছে। যাই হোক, সবাই আল্লাহ বান্দারা চেষ্টা করে আলেমদেরকে তাজিম করার জন্য। অনেক সময় অনেকে পারে না, এটা না পারাটা তার ব্যর্থতা না, সে চেষ্টা করছে কিন্তু পারে নাই। সবাই চায় একজন আলেমকে সম্মান করার জন্য, ভালো কিছু খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করে। আমরা মাদ্রাসাতে যখন আমরা পড়ছি বাবা, তখন দুঃখের কথা কি করতাম, সকালবেলা যে ডাল দিত মনে হতো পানি, শুধু পানি আর পানি। আর এই খাবার যখন দিচ্ছে তখন তো মানুষের অভাব ছিল, এখন তো মানুষের অনেক পয়সা করেছে। আমি মাদ্রাসায় গেলে বাচ্চাদেরকে বলি, বাবারা আমরা যখন খাইছি তখন যে ডাল খাইছি, সেই ডাল যদি তোরা দেখতি, তোরা মাদ্রাসা করতি না, জিন্দগি তাই করছি। তো তোমরা যে আমি চেষ্টা করি ভালো মন্দ খাওয়ানোর জন্য, সবজি টবজি খাওয়ানোর জন্য, মাছ মাংস খাওয়ানোর জন্য, আর মোটামুটি ঢাকা সব তো প্রত্যেক জমাতে 2-4টা করে দাওয়াত টাওয়াত হয়, বিরিয়ানি কিন্তু চলে। আর আমি মাহফিলে যাওয়ার সময় বাসায় যেদিন যাই, আমার গাড়ির পিছনে করে বিরিয়ানি নিয়ে যায়। আমি আবার 30-40টা গোলাপাল আছে, ওখান থেকে কিছু বিরিয়ানি দিয়ে দেয়। ওরাও খুব খুশি হয় যে হুজুর আপনার লাগে বিরিয়ানি হয়েছে। এই যে আমরা বাচ্চাদেরকে আমরা কতভাবে আদর করার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আমরা যখন মাদ্রাসাতে পড়ছি তখন আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের সমবয়সী ভাই যারা আছে, ওই সময় যারা মাদ্রাসাতে পড়ছেন কষ্ট হয়েছে। ওই সময় মানুষের পয়সাগুলো কম ছিল, মাদ্রাসাগুলো সেইভাবে সঞ্জীবিত কম ছিল, খাবার দাবার সেই নিয়ম মাফিক ভাবে সেইভাবে হয় নাই। হুজুরা তো চেষ্টা করছে কিন্তু পারে নাই, দোষ না। যাই হোক, রিজিকে যেইভাবে ছিল আমরা কষ্ট করে পড়াশোনা করছি, যার কারণে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিচ্ছে। কি কথা বলেন, ঠিক না? এই জন্য কষ্টের পরে মানুষের কষ্টের পরে সুখ হওয়া, দুঃখের পরে সুখ আসে, দুঃখের পরে মানুষের সুখ আসে। এই জন্য বিপদ আপদকালীন, মুসিবতকালীন বান্দার কাজ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ধৈর্য ধারণ করা। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য হারা হওয়া যাবে না। বাবাজি সাহাবীদের ইমাম দীপ্ত কথাগুলি বলতেছিলাম, দিনের জন্য হযরত খাব্বাবের পিঠের চামড়াগুলি, গোশতগুলি খসে পড়ে গিয়েছে। আর সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে জমিনে দিন কায়েম করেছেন। এসব যদি আপনি খসেন, কতবার কতদিন আপনি ক্ষুধা পড়ে গেছেন, কতদিন কত সময় আপনি না খেয়ে থেকেছেন। বাংলাদেশে যখন স্বাধীনতার যুদ্ধ হলো, এদেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন নিজের জীবনের মায়া উপেক্ষা করেছেন, সন্তানকে তিনি ভুলে গিয়েছেন। ভুলে যাইয়া এদেশের স্বাধীনতার জন্য যখন পাকিস্তানি মিলিটারিরা আমার দেশের মাকে ধরে নিয়ে গেল, আমার দেশের বোনকে ধরে নিয়ে তার ইজ্জত লুণ্ঠন করলো, তার গগনবিদারী চিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল।
কিন্তু তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। কিন্তু সেদিন এই মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে উপেক্ষা করে সেই দিন যুদ্ধ করে আমার জমিনে এই জমিনে বিজয় ছিনিয়ে এনেছিলেন। বন্ধুগণ, সেই দিনের কত মা তার সন্তান হারিয়েছে, কত সন্তান তার মা হারিয়েছে, কত সন্তান নিখোঁজ হয়েছে, কত বাবা মা তার সন্তান হারিয়ে ফেলেছে। সেই দিন কত মানুষ খবর দিতে পারে নাই, সেই দিন কত মানুষের দাফন কাফন হয় নাই, জানাজার নামাজ হয় নাই, কাফনের ব্যবস্থা হয় নাই। ওইভাবেই লাশগুলো নিয়ে কবরের মধ্যে দাফনস্থ করা হয়েছে। দোয়া করার মতো সুযোগ কারো হয় নাই। বাবা সন্তান বাবাকে দেখবে সেই সুযোগ সেই দিন তাদের হয় নাই। কিন্তু সেই দিনের সেই বীর যোদ্ধারা আমাদের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন। আমাদের দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। আমাদের কাছে এটা প্রাপ্য। স্বাধীনতার মাসে তাদের জন্য দোয়া করা। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমাদের দায়িত্ব হলো সুন্নাত তরিকায় তাদের জন্য দোয়া করা। আমরা যদি তাদের জন্য দোয়া করি, কবর থেকে তারা শান্তি পাবে। আমরা যদি তাদের জন্য মাদ্রাসা বানাই, কবর থেকে তারা শান্তি পাবে। আমরা যদি তাদের নামে মসজিদ বানাই, কবর থেকে তারা শান্তি পাবে। কত মানুষের নামে মসজিদ হয়, কেন বীর শ্রেষ্ঠদের নামে মসজিদ হতে পারে কি পারে না? আপনার যদি কোনোদিন বরিশাল যান, একবার বরিশাল মেন শহরে একটা মসজিদ আছে, মসজিদে কষাই হাঁকবেন না কাটবেন আমি জানি না। মসজিদ কি কষাই হয়? এই কথা শুনলে আপনারা হাঁকবেন। মসজিদে কষাই মানে যিনি এই মসজিদের দাতা ছিলেন, যিনি কষাই ছিলেন, তিনি মসজিদের নাম দিয়েছেন মসজিদের কষাই। এ নামে আছে, নামটা চেঞ্জ করেন। আপনার যদি আরেকটু দূরে যান, তাহলে ময়মনসিংহ যাওয়ার সময় গাজীপুর পার হইলে বাম পাশে একটা মসজিদ দেখবেন, মসজিদে মা। একজন সন্তান মারে খুব ভালোবাসে, মার নাম দেয় নাই, কিন্তু মসজিদের নাম দিয়েছে মসজিদে মা। মার নামে মসজিদ। আচ্ছা, মার নামে যদি মসজিদ হয়, কসাইয়ের নামে যদি মসজিদ হয়, আবার দেখবেন অনেক জায়গায় লেখা আছে রামকৃষ্ণপুর জামে মসজিদ, গ্রামের নাম রামকৃষ্ণপুর। রাম কি মুসলমানের নাম নাকি? কৃষ্ণপুর, কৃষ্ণ কি মুসলমানের নাম? রামের নামও আছে, কৃষ্ণের নামও আছে, সাথে লাগিয়ে দিছে পুর। রামকৃষ্ণপুর জামে মসজিদ। আমার ফরিদপুরের আমার যে বাজার, এই বাজারের নাম কানাইপুর। তো কানাইপুরের কেন্দ্রীয় জামে মসজিদের নাম হলো কানাইপুর কেন্দ্রীয় জামে মসজিদ। কানাই কি মুসলমানের নাম? হ্যাঁ, যারা বলে মুসলমানের নাম। তো আমরা এই মাহফিল থেকে আমরা সরকার প্রধানকে বলবো, এই দেশের স্থপতি বঙ্গবন্ধুর নামে আমরা মসজিদ চাই, মসজিদ করে দেন। বীর শ্রেষ্ঠদের জন্মভূমিতে তাদের নামে বিরাট করে সুন্দর করে আলিশান বাংলাদেশের সুন্দরতম মসজিদ তৈরি করে দেন। এই বীর শ্রেষ্ঠরা খবর থেকে তাদের জন্য দোয়া করবে, দুনিয়া থেকে এই মসজিদ থেকে তাদের জন্য দোয়া হবে, খবর থেকে তারা দোয়া পাবে। এইগুলি কাজ যদি আমরা বুঝে বুঝে করি, আশা করি আমাদের দেশে আর কোনো অস্থিতিশীলতা হবে না, ঝামেলা হবে না। কি কথা বলে, ঠিক না বেশি? খবর থেকে তারা দোয়া পাবে। আর কি হবে? তাদের নামটা স্মরণীয় বরণীয় থাকে কোথায়? আল্লাহর ঘরে। কোন জায়গা? যারা বলেন কোন জায়গা? আল্লাহর ঘরে তাদের নামটা স্মরণীয় বরণীয় হয়ে থাকে। আমরা এগুলো একটা মাদ্রাসার নাম দিয়ে দেন, একজন বিশ্রেষ্ঠের নামে একটা মাদ্রাসা দিয়ে দেন, সুন্দর হয়ে গেল। বাংলাদেশে তো অনেক মাদ্রাসা আছে, অনেক আলিয়া মাদ্রাসা আছে, কত এলাকার নামে মাদ্রাসা আছে। কি ধীরপুর কামিল মাদ্রাসা, রামকৃষ্ণপুর কামিল মাদ্রাসা। এরপরে আপনার কি আছে, বাংলাদেশে তো অনেক জেলা আছে, বিভিন্ন জেলা আছে না হিন্দুদের নামে। একটা জেলার নাম বলতো ব্রাহ্মণবাড়িয়া আছে না? ব্রাহ্মণ কি আমরা মৌলবীর নাম নাকি? ব্রাহ্মণ তো হিন্দুদের মৌলবী, হিন্দুদের ধর্মযাজক। শ্রীমঙ্গল কামিল মাদ্রাসা, শ্রীমঙ্গল বাদ দেন, এটা নাম বাদ দিয়ে একজন বিশ্রেষ্ঠের নামে মাদ্রাসার নামটা দিয়ে দেন। ব্রাহ্মণবাড়িয়া অনেক মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার নাম ব্রাহ্মণবাড়িয়া অমুক মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া ডিগ্রি মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া বহুমুখী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া কামিল মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া আমিল মাদ্রাসা। এইরকম অনেক নাম আছে। একটা নাম ব্রাহ্মণবাড়িয়া শব্দটা কেটে দিয়ে একজন বীরশ্রেষ্ঠের নাম ঢুকাই দেন। স্মরণীয় বরণীয় থেকে বীরশ্রেষ্ঠ যতদিন ওই মাদ্রাসার ছাত্ররা পড়বে, ততদিন পর্যন্ত বীরশ্রেষ্ঠ কবর থেকে সওয়াব পাবে। আল্লাহ তৌফিক ঠিক সময় বলেন আমিন। মহব্বতে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى
সাইয়্যিদিনা আমরা অধম গুনাহগার নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুললেন না। আল্লাহুম্মা সাল্লি বেলালের জিন্দেগি আলোচনা করে ইনশাআল্লাহ আমি দেখি যাচ্ছি। এ বন্ধুগণ আমার সাহাবাদের ইমাম দীপ্ত কথাগুলি বলার জন্য আমি বিভিন্ন বিষয় টেনে এনেছি। মুক্তিযুদ্ধের কথাটা কেন বললাম? সেদিন তোরা মা চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই। ঠিক এক সময় আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে সমস্ত বীরেরা জীবন দিয়েছিলেন তারাও সেই দিন জীবনের মায়া করে নাই, তারাও সেই দিন আল্লাহর রাহে নিজের জীবন কুরবানি করেছিলেন। কথা বলেন ঠিক না বেটে? সেই দিনের তাদের ত্যাগ কষ্টগুলি আমি আপনাদের সামনে স্থাপন করতেছি। এই ঘটনাগুলি কেন উপস্থাপন করি? যাতে আপনার ইমানের তেজ বেড়ে যায়, ইমান যাতে মজবুত হয়, আপনার ধর্মের প্রতি যাতে আপনার মহাব্বত বেড়ে যায় যে না আমিও এইভাবে আমার জিন্দেগি চালাবো, আমার জিন্দেগিটা আমি এইভাবেই চালাবো যেইভাবে চালাইলে সাহাবা কিরাম যেই পথে চলে গেছেন, আউলিয়া কিরাম যেই পথে চলে গেছেন, আর নবীর মুহাম্মদের উম্মতরা যেইভাবে চলে গেছেন আমরাও সেইভাবে চলে যাব। বাজান কবির মনোযোগ দিয়ে শোনান। আমি আরেকটা ইমাম দীপ্ত কথা আপনাদেরকে শোনাবো। সেই ইমাম দীপ্ত কথা হলো বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনে। দেখেন সেই জমানার বাদশারা তারা কত বড় ন্যায় বিচারক ছিল। একটা ঘটনা তার জীবন থেকে শুনি। একদিন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সিরিয়ার আলেপ্পো থেকে একটা চিঠি আসে। সিরিয়ার আলেপ্পো, আপনারা জানেন আলেপ্পো শহরটা অনেক প্রাচীন একটা শহর। আলেপ্পো শহরে ওইখান থেকে একটা চিঠি লেখা হয়েছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ আমাদের এই আলেপ্পোতে আজকে 1 মাস হলো কোনো বিচারক নাই। আজকে 1 মাস হলো কোনো বিচারক নাই। আপনি যদি পারেন অতি দ্রুত গতিতে আমাদের এখানে বিচারক পাঠান, নতুবা আমার দেশের শহরে চোর বেড়ে গেছে, ডাকাত বেড়ে গেছে, মানে অনৈতিক কাজগুলি বাড়ছে। বিচারক আজকে 1 মাস যাবত অসুস্থ, তিনি কোনো বিচার কার্য করতে পারেন না। এই চিঠি যখন শুধু সিরিয়া থেকে আলেপ্পো আসে, আলেপ্পো থেকে ইরাকের বাগদাদে আসে। চিঠিখানা পড়ার পরে খলিফা একটা চিঠি লিখলেন, আগামী 7 দিনের ভিতরে বিচারক সিরিয়ার আলেপ্পোতে নিয়োগ হবে, অপেক্ষায় থাকেন। সিরিয়ার আলেপ্পোতে 7 দিন পরে নতুন একজন বিচারক চলে গেলেন। 7 দিন পরে একজন বিচারক গেলেন। ফজরের নামাজের পর বিচারক বসে গেলেন, বিচার করবেন। ফজরের নামাজের পর বসে গেলেন, বিচারক বিচার করবেন। আগের বিচারকদেরকে কাজী বলা হতো, এখন যারা বিয়ে পড়ায় তাদেরকে কাজী বলা হয়। আগের বড় বড় বিচারক যারা ছিলেন তারা বড় বড় আলেম ছিলেন। ওই বিচারক 7 দিন পরে যখন নতুন বিচারক গেছেন, লোকেরা একটা বুড়িকে ধরে নিয়ে গেছে। সকালবেলা বুড়ি বৃদ্ধ, বুড়িকে ধরে নিয়ে যাওয়ার পরে ওই বুড়িকে নিয়ে গেলেন বিচারকের সামনে। বিচারক জিজ্ঞেস করলেন, এ লোকেরা তোমরা এই বৃদ্ধ বুড়ি আমাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, বিচারক কাজী মহোদয়, এই বুড়ি সকালবেলা আমার দোকানে রুটি চুরি করতে দেয়া ধরা পড়েছে। সে রুটি এবং মধু চুরি করতে দেয়া হাতে হাতে ধরা পড়েছে। এই জন্য আমি বিচার এই বুড়িমাকে ধরে নিয়ে আসছি। আমি এই বুড়িকে ধরে আনছি, আমার রুটির দোকানে সে রুটি চুরি করতে গেছে। বিচারকের একটা চিন্তা আসলো, এত বড় বয়োবৃদ্ধ মানুষ রুটির দোকানে কেন রুটি চুরি করতে যাবে, কারণ কি? জিজ্ঞেস করলেন, বুড়িমা
আত্মপক্ষ তো আছে, সমর্থন করার সুযোগ আছে। আপনি কি জন্য রুটির দোকানে রুটি চুরি করতে গেলেন? কারণ কি? শোনা যায় তো, বোঝা যায়? এগুলি বললে শুনলে ইমান তেজ হয়। আমাদের জীবনে শিক্ষা আছে। অনেকে বলবো হুজুর কিচ্ছা গেছে, কিচ্ছা নাই, এগুলো শিক্ষণীয় ঘটনা। এগুলি থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আমি যদি এখন কোরআন শরীফ বসে জন নবীর জীবন উত্থাপন করি, অনেক আলোচনা করা যায়, এখান থেকে অনেক শিক্ষা আছে। কিন্তু এটা হলো বাস্তবমুখী নবীর উম্মাহের ভিতর থেকে এক চরম শিক্ষা। আমি আপনাদেরকে একটু শোনাইতেছি, খুব ডিপলি মনোযোগ দিয়ে শুনবেন যে আগের যুগে রাজা বাদশা ছিলেন যারা, তারা কতটা ন্যায় পরায়ণ ছিলেন। আবার যারা অনেকেই ছিলেন তারা অন্যায় বিচার করতেন, অন্যায় মানে কি বলতেন, তারা আবার জুলুমবাজও ছিলেন। সবাই যে ন্যায় পরায়ণ ছিল তা কিন্তু না। এই খলিফা হারুন আর-রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার সেই বিচারক উনি বলতেছেন, বুড়িমা আপনার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ আছে, আপনার মত আপনি বলেন, আপনি চুরি কেন করেন? বুড়িমা বলতেছে, বিচারক আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, বৃদ্ধা, আমার কোন স্বামী নেই, স্বামী মারা গেছে অনেক আগে। আমার একটা সন্তান ছিল, সন্তানের সন্তান হয়েছে, সন্তানটাও মারা গেছে। আমার দুইটা নাতি আছে ঘরে, এতিম, মাও নাই বাবা। আমি বৃদ্ধ, ওদেরকে লালন পালন করি। আজকে 7 দিন হলো আমার ঘরে কোনো খাবার নাই। আমি আমার এতিম বাচ্চাদের মুখে দুটি রুটি তুলে দেওয়ার জন্য আজকে সকালবেলা চুরি করতে আমি বাধ্য হয়েছি। আমি চোর, আপনি আল্লাহর ফয়সালা অনুযায়ী আমার বিচার করে দেন। বিচারক জবাব দিলেন, আমি বাদীদের কথা শুনলাম, বিবাদীর কথাও শুনলাম, বাদীর কথাও শুনলাম, আসামির কথাও শুনলাম। আমি আজকে বুড়ির ব্যাপারে কোনো ফয়সালা দেব না। আগামীকাল ফজরের নামাজের পরে আবার কোর্ট বসবে। ফজরের নামাজের পরে এই কোর্টে উপস্থিত থাকতে হবে এই শহরের যিনি পুলিশ প্রধান আছেন তাকে, এই শহরের যিনি নগর প্রধান আছেন তিনাকে থাকতে হবে, এই শহরের যিনি রাষ্ট্রীয় কোষাগারে খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তাকে থাকতে হবে, এই শহরের যারা ধনী ব্যক্তিরা আছেন আলেপ্পো শহরের সবাইকে কালকে উপস্থিত থাকতে হবে। সবার সম্মুখে আমি এই বুড়ির বিচার করব। বিচারক দেখে বলে, আগামীকাল আমি সকালবেলা ফজরের নামাজের পরে বিচার করব, কিন্তু শর্ত হলো শহরের যিনি নগর প্রধান, আমাদের ইংরেজি ভাষায় কয় ডিসি, ডিস্ট্রিক্ট অফিসার, অর্থাৎ ডিস্ট্রিক্টের যিনি প্রধান তিনি থাকবেন। পুলিশ প্রধান আমাদের দেশে বলে এসপি, পুলিশ প্রধান থাকবেন। এরপরে আরেকজন থাকবেন যিনি খাদ্য নিয়ন্ত্রণের দায়িত্ব, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তিনি কালকে উপস্থিত থাকবেন। আর থাকবেন হলো এই শহরের যারা ধনী ধনী ব্যক্তি আছেন তারা এই শহরে আজকে কালকে সকালবেলা এই কোর্টে তারা উপস্থিত থাকবেন। সবার উপস্থিতিতে আমি কালকে বিচার করব। পরের দিন আসামি আনা হলো বুড়ি, পরের দিন বুড়ির কাঠগড়া বাদীরা তাদের আসনে বসে আছে। শহরের যিনি প্রধান তিনি আসলেন, পুলিশ প্রধান আসলেন, নিরাপত্তা প্রধান, আর একজন যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান তিনি আসলেন, আর শহরের ধনী ধনী ব্যক্তিরা আসলেন। আসার পরে এবার বিচারক তিনি তিনার আসনে বসে তিনি বললেন, দেখেন এই বুড়িমা বৃদ্ধা লোকটা চুরি করেছে, কালকে হাতে হাতে ধরা পড়েছে, এটা সত্য, তার সাক্ষী আছে, বাদীরা তার সাক্ষী উপস্থিত নিয়ে আসছে। এই বুড়িমা কালকে স্বীকার করেছেন তিনি চুরি করেছেন, তিনি চোর। আল্লাহর ফয়সালা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী বিধান হলো চোরের হাত কেটে দিতে হবে। কিন্তু আমি বিচারক ওনার বয়সের দিকে তাকায়া আর ওনার স্বীকারোক্তির দিকে তাকায়া আমি একটা ইনসাফ করলাম, ওনার হাত আমি কাটবো না, কিন্তু ওনার জন্য আমি 100 ব্যর্থঘাত নির্ধারণ করলাম আর 100 রৌপ্য দিনার আমি জরিমানা করলাম।
বুড়ির জন্য ওনার হাতে 100টা বেতের আঘাত করতে হবে, আর 100টা রৌপ্য দিনার তাকে জরিমানা দিতে হবে। আচ্ছা আপনারা বলেন, এই বুড়ি একে তো খায় ভিক্ষা করিয়া, বৃদ্ধা 100 দিনার কোথা থেকে পাবেন? আর এই বুড়া লোকের হাতে যদি 100টা বেতের বাড়ি মারা হয়, সে কি আর বাঁচবে? তখন বিচারক তার আসন থেকে নামলেন, নামার পরে সবার সামনে গেলেন। যাওয়ার পরে এবার বিচারক তার মূল বক্তব্য উত্থাপন শুরু করলেন। এ শহরের লোকেরা শোনো, এই সাম্রাজ্যের যিনি খলিফা, তিনি খলিফাতুল মুসলিমিন হযরত হারুন আর-রশিদ। পুরা মুসলিম মিল্লাতের খলিফা সে। খলিফার দায়িত্ব ছিল এই বুড়ার বাড়ি খাবার পৌঁছাই দেওয়া, কিন্তু খলিফা এই বৃদ্ধের বাড়ি খাবার পৌঁছাই দিতে পারে নাই। এই মহিলার 20টা বেতের 100টা বেতের বাড়ি, 20টা বেতের বাড়ি আমি খলিফার জন্য নির্ধারণ করলাম। খলিফার হাতে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিচার দেখেন, বিচারক বলতেছে যেহেতু খলিফা এখানে নাই, আমি খলিফার প্রতিনিধি, আমি সর্বপ্রথম হাত পেতে দিলাম, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি যেন মারা হয়। সুবহানাল্লাহ কি বাড়ি যা কবে? আরো জোরে বলে, আরো জোরে বলে। এ যুবক শুনিয়া না, এটার নাম ইনসাফ, এটার নাম ইনসাফ। হে মুসলিম নবীর উম্মাহ, শোনো, এটার নাম ইনসাফ। দুনিয়াতে যে বিচারক ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার করবে, নবী আমার বলতেছেন উম্মাত আশাদিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। সেই কিয়ামতের ময়দানে ওই বিচারকের জায়গা আল্লাহর আশাদিমের নিচে তার জায়গা বরাদ্দ হয়ে যাবে। বিচারক হাত পেতে দিয়ে বললেন, আমার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। যখন বেত আনা হলো, ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হবে। বিচারক বললেন, দেখো আমার হাতে যেইভাবে বাড়ি মারলে হাতে ব্যথা পায়, রক্ত বের হয়, ওইভাবেই আমাকে বেতের বাড়ি মারবা। সাবধান, খলিফার প্রতিনিধি বিচারক হিসেবে আমাকে কোনো দয়া করবা না। যদি দয়া করো তোমার কিন্তু বেতের বাড়ি মারা হবে। সুবহানাল্লাহ। 20টা বেতের বাড়ি যখন মারা হলো, হাত থেকে রক্ত বের হয়ে আসলো। রক্ত বের হয়ে আসে, আরেকজন রুমাল দিয়ে গেছে তার রক্ত মোছার জন্য। বিচারক বললেন, না না, তুমি বুঝবা কেন? খলিফার পক্ষ থেকে আমার প্রাপ্য আমি পেয়ে গেছি, এবার আমার কাজ আমাকে করতে দাও। উনি পকেট থেকে রুমাল বের করে ওনার হাত বাঁধলেন। হাত বাঁধার পরে বাকি 80 বেতের বাড়ি, বাকি 80 বেতের বাড়ি হলো খলিফার পক্ষ থেকে। এই শহরের যিনি নগর প্রধান, তার দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খোঁজ নেওয়া, কিন্তু সে খোঁজ নেয় নাই। খলিফা তাকে বেতন দেয়, তাকে খাবার দেয়, তাকে এই সম্মান খলিফা তাকে দিয়েছে। সে এই শহরের প্রধান বা এই অঞ্চলের তিনি প্রধান। অতএব তার দেখার উচিত ছিল কার বাড়ি খাবার নাই, কে ক্ষুধার্ত আছে, তাকে খাবার পৌঁছায় দেওয়া। কিন্তু সে এখানে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। উনি বলে, বিচারক আমি এখানে আসেন, উনার হাতের মধ্যে যেন সমান তালে 20টা বেতের বাড়ি মারা হয়। উনার হাতে 20টা বেতের বাড়ি বলল। এরপরে বলা হলো, যিনি পুলিশ প্রধান, তার দায়িত্ব ছিল শহর যাতে চোর ডাকাত চুরি করতে না পারে, সে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ওদের পুলিশ প্রধান যিনি আসেন, উনি আসলেন। এসপি সাহেব আসার পরে, আমাদের বাসায় এসপি সাহেব আসার পরে এসপি সাহেবের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হলো। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা বেতের বাড়ি? 20টা মারা হলো। চলে গেছে 60টা বেতের বাড়ি, আর আছে 40। এরপরে বলতেছে বাকি 20টা বেতের বাড়ি যিনি খাদ্য অধিদপ্তরের প্রধান, তার দায়িত্ব ছিল খলিফার পক্ষ থেকে এই মহিলার বাড়ি খাবার পৌঁছাই দেওয়া, যাতে মহিলা ক্ষুধার্ত না থাকে। কিন্তু সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, অবহেলা করেছে। অতএব তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি যেন সমান তালে মারা হয়। ওনার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি
মারা হলো। এরপরে বিচারক বলেন আর বাকি 20টা বেতের বাড়ি, বাকি 20টা বেতের বাড়ি দেওয়া হবে এই শহরের যারা ধনী আছে, রাত্রিবেলা ভালো মন্দ খায় কিন্তু গরিব মানুষের খোঁজ নেই না। একবার আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও নবীর উম্মত, এ নবীর উম্মত, দেখেন এবার ওয়াজ তো আরেকটু লাইনে বাড়বে। ও নবীর উম্মত, দেখেন আল্লাহর হাবিব বলেছেন তোমার ডানে, তোমার বামে, তোমার সামনে, তোমার পিছনে 40 ঘরের ভিতরে একজন মানুষ রাত্রিবেলা ক্ষুধার্ত থেকে যদি ঘুমায় পড়ে আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা যদি ঘুমাও অথবা তাহাজ্জুদ যদি করো, তারপরেও তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না, লেখা হবে না। এ মুসলমান, নবীর মানবতা দেখেন, এই শিক্ষা রাসূল দিয়ে গেছেন 1400 বছর আগে। খলিফা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমিরুল মুমিনিন যেদিন ইন্তেকাল করলেন, ওনাকে রাত্রিবেলা যখন শহীদ করা হলো, পরের দিন এক খ্রিস্টান অন্ধ মেয়ে আসছে, শুনছে খলিফা শহীদ হয়ে গেছে, দৌড়ে এসে হাউ মাউ করে কাঁদতেছে। খ্রিস্টান মেয়ে অন্ধ, খুব কান্নাকাটি করতেছে। লোকেরা জিজ্ঞেস করলো তোমরা খ্রিস্টান, খলিফার জন্য এইভাবে কাঁদো কেন? তখন মেয়েটা বলতেছিল গত রাত্রে খলিফা আমার বাড়ি যায় না, আমি বুঝতে পারছি খলিফা মনে করি আসলে। আমিরুল মুমিনিন এমন কোন রাত ছিল না যে আমি খ্রিস্টান অন্ধ মেয়ের বাড়ি আমার জন্য খাবার বানিয়ে দিতে। সুবহানাল্লাহ বলা যাবে না? তিনি মসজিদ থেকে ফেরার পথে আমার বাড়িতে আমার আগে খাবার দিতেন, তারপরে বাড়ি যেতেন। আমি অন্ধ, আমি গরিব, আমার জন্য খলিফা প্রত্যেকদিন আমার বাড়িতে খাবার পাঠাইতেন। বলুন 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 রাসূলের উম্মতেরা, আমিরুল মুমিনিন হযরত আলী জান্নাতের কোনো প্রয়োজন ছিল না, কারণ সে জান্নাতের সংবাদপ্রাপ্ত সাহাবী। শুধু কি সাহাবী, জান্নাতের সাইয়্যিদদের বাবা। শুধু কি বাবাই, সাইয়্যিদ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, রমণীকুল নারীদের সর্দারিনী ফাতেমার স্বামী তিনি। তিনি কি শুধুই স্বামী? রাসূলের পাকের আপন চাচাতো ভাই। শুধুই কি চাচাতো ভাই? সর্বপ্রথম ছোটদের ভিতরে ইসলাম কবুলকারী। শুধু কি তাই? 10 বছর বয়সে যিনি দ্বীন কবুল করেছেন। শুধু কি তাই? আল্লাহর ঘরের ভিতরে যার জন্ম হয়েছে। শুধু কি তাই? আল্লাহ কর্তৃক তিনি পবিত্র। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তার মতো মহান ব্যক্তি একজন খ্রিস্টানের মেয়ের কাছে প্রত্যেকদিন খাবার পৌঁছে দিত। ইসলাম হলো সেই মানবতার ধর্ম, যে মানবতার মাধ্যমে মানুষ দিনে দিনে দিকে 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 পঙ্গপালের মতো এই দিন কবুল করে নিচ্ছে। একা শাহজালাল যা করেছে আমরা 60 লক্ষ আলেম তা করতে পারি। কথা বলেন না কেন? কথা বলেন। একা শাহজালাল আলী মুজাদ্দিদ যাহা করেছে আজ আমরা 60 লক্ষ আলেম সেটা করতে পারি না, কিন্তু একা তিনি সেটা করে দেখিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের কিছু ভাইরা মাজারের নাম শুনে খালি ভেঙে ফেলতে চায়। কেন? শরীরে যদি ময়লা লাগে আপনি কি শরীরে হাত কেটে ফেলবেন? আপনার ছেলে যদি আজকে অকাম করে কি ছেলে মেরে ফেলবেন? ও ছেলে মারার বেলায় নাই, মাজার ভাঙার বেলায় কারণটা কি? হ্যাঁ, মাজারে দুষ্ট লোক চাবেই যে মাজার দিয়ে আমি ব্যবসা করি। পৃথিবীতে সব কোয়ালিটির লোক আছে। মসজিদে এমন মুতুল্লি আছে, মসজিদের টাকা চুরি করে খায়। বাবা আছে কিনা? আছে না? মসজিদে এমন ইমাম বাংলাদেশে অনেক জায়গা আছে, আলেমুল আমাদের দিয়া যদি নিবেন আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমি দুর্নাম করার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। অনেক ইমাম আছে যারা মসজিদ থেকে থাকা অবস্থা আরেকজনের নিয়ে বাগানে চলে যায়। দিয়া তুমি নিবেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আলেমদের ইজ্জত আল্লাহ এইরকম ভুলে অনেকে করে। আচ্ছা করছে, এখন কি মসজিদ আগুন দিয়ে পোড়াই দিবে? এই ইমাম এই রকমটা করছে, আমরা মসজিদের আগুন দিয়ে পোড়াই দিলাম না, মসজিদ ভেঙে ফেলে দিবেন? আচ্ছা, মাদ্রাসাতে নারী ধর্ষিতা হয়, স্কুল কলেজে নারী ধর্ষণ হয়,
হয়েছে অনেক, শুধু মাদ্রাসা দোষ দিলাম না, অনেক কলেজ ভার্সিটি স্কুলে এরকম ঘটনা ঘটতেছে। কি কথা বলেন, আছে না? এই প্রতিষ্ঠানকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দেব না। যদি এটাই বুঝেন মাজারে লাল শানু কালা শানু জটলা সটলা পটলা গাঞ্জুটি আঞ্জুটি হিরেনছি বাবা সাবা খাবা খাবা, এই দুষ্ট লোকেরা মাজারে যাবে, তারা সাবে এখানে বসে দেখবে টাকা দিয়ে যা তোর বিপদ আমি দেখতেছি তোর বিরাট বড় বিপদ, বেটিরা তো বুঝে না। এরা চিন্তা করে হাই এটা কত বড় পাগল মানুষ, টিয়া দিয়েছে 2000, কিন্তু ওটা তো 2000 টিয়া নিয়ে রাখতে যাবে গাঁজা। এখন এই সমস্ত মাজার আমাদের মাদ্রাসা করার দরকার, এতিমখানা করার দরকার, জিয়ারতের সুন্দর ব্যবস্থা করার দরকার। কথা বলে ঠিক থাকে। এখন দোষ কি মাজারওয়ালা না আমাদের? দোষ তো মাজারওয়ালা না, দোষ তো আমার। তুমি নামাজি মাজারে যাও না কেন? তুমি নামাজি মাজারে আগে যাবা, মাজারে যা মাজার পরিষ্কার করে জিয়ারতের সুন্দর ব্যবস্থা করে দিবা। মুসলিম জানে তুমি শিখাই দিবা, বাবা তুমি সূরা ফাতিহা পড়ো, তুমি দুরূদ শরীফ পড়ো, তুমি সূরা ইখলাস পড়ো, তুমি কয়েকবার ইস্তিগফার করো, বাবা তুমি নবীর তরিকায় জিয়ারত করো, এটাই রাসূলের সুন্নাহ। বাবা তুমি এইভাবে করো, দুইটা কাজ তোমার হবে, তোমার মকসুদ পুরো হবে, তোমার সওয়াবও হবে, তুমি শিরক থেকে বেঁচে গেলা। তুমি এখানে না যাইয়া তুমি ভাঙা 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 করতে এটা আমাদের এক ধরনের মনস্তাত্ত্বিক প্রবলেম। আমরা চাই সংশোধন, আমরা চাই সংশোধন। মানুষ ভুল করে, ভুল না করে সবারই ভুল আছে। আপনারা কবেন যে হুজুর আপনি কি 100% সাধু? না, এত সাধু হলেন কোথায়? দুনিয়ার সব জায়গায় ইজ্জত পায়, কিন্তু ঘরে বিক্রি হয়েছিল। কালকে রাত্রে দেখলাম সারা পুরের মানুষ আমাদেরকে খারাইতে আসবে, তুমি তো কত বড় হুজুর হয়ে গেছো আমি জানি। ইজ্জত সব জায়গায় পাইলাম, খালি এই জায়গায় পাইলাম কোন হুজুর এই জায়গায় ইজ্জত আর আমি যারা আছে ওই পাশে যারা আছেন এদিকে এসে কষ্ট করে মুরব্বীরা যারা আছেন তারা চেয়ারে বসে পড়ে, যাদের হাঁটুতে ব্যথা, ডায়াবেটিসের প্রবলেম, বসে থাকতে পারবে না, তারা চেয়ারে বসে কষ্ট করবেন না। দিন শান্তির দিন, আমরা শান্তি মতো পালন করি। আমরা এত বড় ওলি আল্লাহ হইতে পারতাম না যে না খাইয়ে 7 দিন না খেয়ে আল্লাহকে ডাকবো। আমরা এত বড় ওলি আল্লাহ হইতে পারতাম না। এই জন্য আল্লাহকে এই আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ইমানদার আমি আল্লাহর ভয় করো, কোনো মাস দেখি তোমরা সবাই ওলি আল্লাহ হইতে না, আমরা ওলিদের কাছে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি ভাই দেখবে? সুবহানাল্লাহ, একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে তুমি মাজারে যা কি কি পাও, মাজারে আসে কি? আমি এর উত্তর সহজভাবে দিই, যেখানে আল্লাহ ওলি শাহজালাল ঘুমায় সেখানে নাই কি? কি কথা সহজ না? আল্লাহর ওলি যেখানে শুয়ে আছেন সেখানে আল্লাহ রহমত আছে। তিনি আল্লাহর মকবুল বান্দা, আল্লাহর মানে কবুলকৃত বান্দা, তিনি মুস্তাবাতুত তাওবা, তিনি একজন মহান আল্লাহর বন্ধু, তিনি ওখানে শুয়ে আছেন। ওখানে নাই থাকে। অনেকে বলে শাহজালাল যদি কিছু দিতেই পারতেন তাহলে শাহজালালের মাজারের সামনে ভিখারি কেন? আমি তার জবাব দিই, ঢাকা বাইতুল মুকাররমে যদি কেউ যেয়ে থাকে প্রত্যেক দিন দেখবেন, প্রত্যেক জুমার নামাজের পরে দেখবেন শত শত ভিখারি সামনে দাঁড়ায় থাকে। এখন আমার প্রশ্ন, যদি শাহজালালের মাজারের সামনে ভিখারি থাকার জন্য শাহজালালের কোনো মর্তবাই যদি না থাকে, তিনি কোনো কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে এনে যদি নাই দিতে পারেন, তাহলে আল্লাহর ঘর মসজিদের সামনে ভিখারি থাকার জন্য আমি বলবো যে আল্লাহর কোনো পাওয়ার নাই, এর লাগে ভিক্ষুক মসজিদের সামনে দাঁড়াইতে। এটা বলা যাবে? বলা যাবে? কিছু মানুষ কমেন্টস করে, এগুলি এক ধরনের অবাধ্য, এটা ভাষায় প্রকাশ করা যায়, বুঝে করে না, না বুঝে করে আমি জানি না। আউলিয়া কেরামগণের কথা যদি বলতে যাই পার হয়ে যাবে। তাদের উসিলা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন?
আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই, তারপরে বিচারের কাজে যাব। বিচার কিন্তু এখনো শেষ হয় নাই, বিচারের কাজ আরো বাকি আছে, এখনো শেষ হয় নাই। বিচারকটা কে আমাদের চিনতে হবে, জানতে হবে। এরপরে কি ঘটনা ঘটলো এটাও জানতে হবে, না হলে পরিপূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারবেন না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবন থেকে একটা ঘটনা আমি শোনাই। ইমাম বুখারী ওনার ইন্তেকালের পরে 1116 বছর পর্যন্ত ওনার মাজার শরীফ থেকে আল্লাহ জান্নাতের ঘিরান বের হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? উনি আমার নবীর হাদিসের খেদমত করেছেন, আমার নবীর হাদিসের খেদমত উনি করেছেন। উনি আমার নবীর হাদিসের খেদমত করেছেন, এই জন্য ইমাম বুখারীর এই মর্তবা দিয়েছেন। পৃথিবীতে একজন মুহাদ্দিসের কথা বলি, তার নাম ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তাআলা আলাইহির রাহমা। এত বড় আলেম ছিলেন বাবা। সর্বপ্রথম এই জমিনে যিনি হাদিসের রিজাল নিয়ে কাজ করেছেন, উনি 10 লক্ষ নবীর হাদিসের হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিসের শুধু হাফেজ ছিলেন না, 10 লক্ষ হাদিসের রাবি, মিনিমাম 40 লক্ষ মানুষের জীবনী উনি লিখেছেন, যাচাই বাছাই করেছেন। 40 লক্ষ মুহাদ্দিসের জীবনী যাচাই বাছাই করেছেন ইমাম ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি। একদিন মদিনা থেকে মিশরে গেলেন একটা হাদিস শোনার জন্য। একটা হাদিস উনি জানতে পারলেন মিশরের একজন মুহাদ্দিসের কাছে নবীর একটা হাদিস আছে। আমরা আজকে মাহফিলে আসার পরে আমরা ওই মানকে সিবে দাঁড়ায় দাঁড়ায় খালি বিড়ি টানি, ওই মানকে সিবে দাঁড়ায় দাঁড়ায় খালি বিড়ি খাই, ওই পুরাই বসে বসে পান খাই, চা খাই, আর খালি না আজকে হুজুরের রসটা মজা লাগতেছে না। আপনি কুরাত বয়ে বয়ে যদি পান খান তো মজা লাগবে কেমনে? হুজুরের ওয়াজ শুনতে হইলে হুজুরের চেহারার দিকে তাকাইতে হবে, কারণ হুজুর হলো আজকে আপনার কেবলা, আর আপনারা হলেন হুজুরের কেবলা। জোরে বলা যাবে কি মারহাবা? আমি আপনাদের কেবলা, আমি আপনাদের কি কেবলা? জোরে বলেন কেবলা। কেবলা মানে লক্ষ্য বস্তু, দিক। আমি এখন যদি ঘুরে ওই দিক ফিরে ওয়াজ করি আর আপনারা পিছনে থাকতে, ওয়াজটা কেমন হবে? দারুণ ওয়াজ হবে না? আচ্ছা আমি ওয়াজ করতেছি, আপনারা সব দিকে ঘুরে গেলেন, তাহলে কেমন ওয়াজ হবে? তাহলে মূল কাজটা কি? মূল কাজ হলো আপনি আমার চেহারার দিক তাকায় থাকবেন আর আমি আপনাদের চেহারার দিক তাকাবো। এই চেহারার দিকে তাকাইতে তাকাইতে মায়া লাগবে। এটার নাম হলো কারামাত। কারামাত মানে নৈকট্য। যত মায়া লাগবে, যত মায়া লাগবে তত সম্পর্ক বাড়বে, মহব্বত বাড়বে। বাবা একটা আমল আপনাকে দিয়ে যাব সারা জীবন, মনে রাখবেন। যদি নবীর সাথে কারাবাত করতে হয়, প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে
কি যেন শান্তি খুঁজে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মাহফিলে বিরিয়ানি হয় অনেকে চিন্তা হুজুর যখন দোয়া করবেন, যখন মিলাদ শরীফ করবেন, আমরা চুপচাপ যায় বসবো, বসে বিড়ি ঢেলে চলে আসবো। তার কেবলা হলো বিরিয়ানি শরীফ। কি কথা বলবেন? ওর কেবলার নাম কি? বিরিয়ানি শরীফ। ওর কেবলার নাম বিরিয়ানি শরীফ। ও খালি বিরিয়ানি বিরিয়ানি করতেছে। নবীর একটা হাদিস শোনার জন্য আগের জমানার মুহাদ্দিসরা কত কষ্ট করেছেন দেখেন। বাবা আমরা যখন হাদিস পড়তে বসতাম, হুজুর কইতো বাবা ওযু করছো? জি হুজুর করছি। ওযু করে বস, ওযু করার পরে করে জিজ্ঞেস করতো ফজরের নামাজ পড়ছো? জি হুজুর পড়ছি। এরপর হুজুর জিজ্ঞেস করতেন বাবা বসো। এরপরে কিছু সময় দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে নবী হাদিস শরীফ শুরু করতেন। বাবাজি একটা হাদিস শোনার জন্য হুজুরের সামনে দর্শে বসে থাকতাম আদবের সঙ্গে। বাবা নবীর মনোযোগ, এখন আপনাদের সামনে আমরা কোরআনের আয়াত পড়ি, নবীর হাদিস পড়ি, আমার দেশের ছেলেপেলেরা কিছুই মনেই করে না। বাজান দেখেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করার আগে নিজে যে গোসল করতেন, গোসল করার পরে আবার ওযু করতেন, ওযু করে এরপরে দর্শে বসতেন। দর্শে বসে চেয়ারে বসতেন না, নিচে বসতেন। নিচে বৈশা তারপরে তুলে বসতেন না, সবার সঙ্গে একসঙ্গে বসতেন। বসার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করতেন, হাদিস বয়ান করতেন, হাদিস পড়াইতেন, হাদিস শিখাইতেন। বাবা হাদিস শিখাইতেন, হাদিস বলার আগে ওযু করতেন, গোসল করতেন, এরপরে সুন্দর পোশাক পরতেন, সুন্দর সুগন্ধি লাগাইতেন। ইমাম মালিক বলছেন, ছাত্র জিজ্ঞেস করলো হুজুর হাদিস পড়ানোর আগে আপনি ওযু গোসল করেন কেন? উত্তম পোশাক পরেন কেন? সুগন্ধি লাগান কেন? ইমাম মালিক জবাব দিতেন, তোমরা কি জানো আমি আমার নবীর জবানের কথা বলতেছি? আমার নবীর ইজ্জত কি কম? আমার নবীর দাম কি কম? আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন মিশরের মুহাদ্দিসের কাছে গেলেন, যাওয়ার পরে তার বাড়িতে গেলেন, প্রবেশ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি ওই মুহাদ্দিসকে যা বললেন, হুজুর আপনার কাছে শুনেছি নবীর একটা হাদিসে কারিমা আছে, ওই হাদিসটা দয়া করে আপনি শোনান। আমি আজ পর্যন্ত সেই হাদিস শরীফ শুনি নাই। তখন মুহাদ্দিস বললেন, হুজুর আপনি অনেক দূর থেকে আমার কাছে আসছেন, আগে আপনাকে মেহমানদারি করবো? কয় না, আগে নবীর হাদিস শুনবো। ঠিক আছে, হাদিস যদি শুনতে চান আমার কিতাবের মধ্যে যা সুন্দর করে সনদ সহকারে লেখা আছে, যদি আপনি চান ভিতর থেকে কিতাব এনে দেখাই দিতে পারি, দেখে দেখে আপনার সামনে বলতে পারি। ইয়াহইয়া ইবনে মাঈন দেখে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনি আগে হাদিস মুখস্থ বলেন, এরপরে আপনার কিতাব আমি দেখবো। বলে কারণ কি? আমি কিতাব এনে তো আপনাকে দেখাই দিতে পারবো। দুইটা কাজ হবে, একটা নম্বর হাদিসও পড়া হয়ে যাবে, কিতাবও দেখানো হয়ে যাবে। তখন ইয়াহইয়া ইবনে মাঈন বললেন, হুজুর আপনি কিতাব আনার জন্য যখন ঘরের ভিতরে যাবেন, এই সময় যদি আমার মৃত্যু এসে যায়, আমার মরণ এসে যায়, তাহলে আল্লাহর হাবিবের একটা হাদিস শোনা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আপনার আল্লাহর দুহাই আগে হাদিস শুনান, পরে আমার এই কিতাব দেখান। আমি এত দূর কষ্ট করে আসছি নবীর একটা হাদিস শোনার জন্য, নবীর একটা হাদিস শোনার জন্য। যুবক আজকে তুমি মাহফিলের মধ্যে আসো না, 4
একবার দেখালি ঘুরো আর ঘুরো। হাইয়া আলাস সালাহ বলা হয়, তুমি নামাজে যাও না। হাইয়া আলাল ফালাহ বলা হয়, তুমি নামাজে যাও না। আগের জামানার একজন মুহাদ্দিস একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশরে গেছেন। এত দূর পথ পরিশ্রম করে যাওয়ার পরে ওই মুহাদ্দিস বলে, হুজুর আমি যদি বলে যাই আমার একটা হাদিস শোনা হবে না, নবীর একটা হাদিসের বরকত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আপনি দয়া করে আগে হাদিস শোনান, তারপরে আমি কিতাব দেখবো। একবার আওয়াজ করে বলা ধরে কি মারহাবা। তাদের যোগ্য কি, ইমানের তেজ কি, নবীর প্রতি তাদের ভালোবাসা কত জটিল ছিল। এজন্য হাবিব কিবরিয়ার কোন বিষয়কে ছোট করে দেখার কোন সুযোগ আমাদের নাই। আমরা অনেক সময় রাসূল পাকের বিষয় আসলে ছোট করে দিই। অনেকেই প্রশ্ন করেন, কমেন্টস করেন যে হুজুর এই নবী নূর না মাটি, এটা কি কবরে জিজ্ঞেস করবে? নবী হায়াতুল নবী না মরণ নবীকে জিজ্ঞেস করবে? নবী আসে না হাজির না নাজির নবীকে জিজ্ঞেস করবো? নবী এলমে গায়েব জানে কি জানে এগুলোকে জিজ্ঞেস করবো? এই যে মিলাদ করেন এগুলোকে কবরে জিজ্ঞেসবো? এগুলি নিয়ে খামাখা কেন মাতামাতি করে? অনেকে আমাদেরকে বলে হুজুর নামাজের কথা কইতে পারেন না, রোজার কথা কইতে পারেন না, যাকাতের কথা কইতে পারেন না। আমি বলি হ্যাঁ পারি না, সবই তো আমাদের জানা আছে, না জানি কোনটা। 22 বছর ধরে মাদ্রাসা যেহেতু করছি, সব বিষয়ের উপরে তো আমাদের কম বেশি জানা আছে, কমও জানি বেশিও জানি। সব বিষয়ের উপরে তো কম বেশি গবেষণা আমাদের আছে, সবই তো জানি রে ভাই। কিন্তু এটা প্রাধান্য কেন দেই জানেন? রসুলের ব্যাপারে, কোন ব্যাপারে, নবীজির বিষয়ে, রসুল পাকের বিষয়ে সামান্য পরিমাণ, 3 পরিমাণ যদি আপনার কি বলে অনীহা আসে, তাহলে আপনার জীবনে সবচেয়ে বড় বোকামি এখানেই হবে, সবচেয়ে বড় ভুলটা আপনার জীবনে এখানেই হবে। যদি রসুলের দপ্তরে একবার আপনার নাম দিয়া নবীর খাতায় লেখা হয়, তাহলে জিন্দগির সব বরবাদ, সব শেষ হয়ে যাবে। আমি নবীর জীবনের একজন মুহাদ্দিসের ঘটনা শোনাই, মাঝে মাঝে এই ওয়াজটা বলে আপনাদেরকে উপলব্ধি করাই। ঘটনাটা কি, একজন মুহাদ্দিস তিনি হাদিস পড়তেছেন, কিতাবুল হাজামা অর্থাৎ সিংহা লাগানো লাগবে। চিকিৎসা বিজ্ঞানে আল্লাহ রাসূল চিকিৎসাও দিয়ে গেছে, আমরা গ্রহণ করি। একটা মেডিসিন বলে দিয়ে যায়, সারা জীবন কাজে লাগে। প্রত্যেক মাসে 3 দিন হাতের তালুর মধ্যে মধু রাখবেন, 3 দিন, সর্বনিম্ন 3 দিন, বেশি কেন খেতে পারে। প্রত্যেক মাসে 3 দিন হাতের তালুতে রেখে মধু চেটে যে খায়, সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন তাকে আল্লাহ 70 প্রকারের কঠিন রোগ থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মধু তো খায় না, খায় হলো বিড়ি। যারা খান, আমি আপনাদেরকে শরম দেওয়ার জন্য বলতেছি না, বোঝার জন্য বলতেছি। আচ্ছা, আপনি যে ধূপ পান করতেছেন, এই বিড়ির ভিতর কি আছে? আপনার আছে তামাক। এই তামাকটা আগুন দিয়ে ধরে যখন আপনি টান দিলেন, এই ধোঁয়াটা আপনার শরীরের ভিতরে গেল, আপনার রক্তের সমস্ত অক্সিজেন গুলি বন্ধ হয়ে গেল। এরপরে দেখেন আপনি এটা খাইলেন, টানলেন, মুখ দিয়ে টানলেন, নাক দিয়ে ছাড়লেন, কত কোয়ালিটি। এটা একটা মজা, দেখি খুব মজা, হাসেন, এটা দারুণ মজা। নাক মুখ দিয়ে টেনে নাক দিয়ে ছাড়লেন, মানে এটা ভাটার সুমুখ নাকি সুমকি নাকি করে। আচ্ছা, মোটামুটি টানতেছে আর ছাড়তেছে, তো সারের টানে টানতেছে ছাড়তেছে। আবার বাথরুমের ভিতরে বই কুতে আর টানে, কুতে আর টানে। একটা জিজ্ঞাসা কি ব্যাপার, বাথরুমে এরকম বিড়ি করতে দেয়? হুজুর একবারে গেছিল, বিড়ি না খেলে বলে ক্লিয়ার হয়। যাই হোক, তার মানে বোঝা গেল এই সিগারেটটা তার রক্তের সাথে মিশে গেছে। এটা এক ধরনের রোগ। আপনাকে আমি একটা পরিসংখ্যান দিই, বেয়াদবি নেবেন না, কেউ কারো যদি অভ্যাস থেকে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমি আপনাকে এই অভ্যাস থেকে ফেরানোর জন্য একটা যুক্তি দিই, একটা সুন্দর পরামর্শ দিই। আপনি প্রত্যেকদিন 100 টাকার সিগারেট খান, 100 টাকার সিগারেট খাওয়ার পরে প্রত্যেকদিন যদি খান, তাহলে মাসে আপনার 3000 টাকা যায়। যদি 3 না যায়, 2000 টাকা খরচ হয়, 2000 টাকা গেল। যদি তাও না যায়, 1500 টাকা আপনি প্রত্যেক মাসে বিড়ির পিছনে খরচ করেন। আচ্ছা বাবা, এই 1500 টাকা যদি বিড়ির পিছনে খরচ না করে, এই 1500 টাকা যদি একটা এতিম মাদ্রাসার ছেলের জন্য খরচ করতেন, একজন এতিমের জন্য যদি আপনি বরাদ্দ করতেন, যে আল্লাহ এই ছেলেটা দরিদ্র, মা নাই বাপ নাই, মা আছে কিন্তু বাপ নাই, বাপ আছে মা নাই, এই ছেলেটার বাপ মা খরচা দিতে পারে না, অথবা বাবা নাই মা আছে আর এক জায়গায় বিয়ে হয়েছে,
বাচ্চাটা অসহায়। আমি এই বাচ্চাটার জন্য প্রত্যেক মাসে 1500 টাকা বরাদ্দ করলাম। আল্লাহ, আমি যে সিগারেটটা খাইতাম এটা আজকে থেকে আর খাবো না। এই টাকাটা আমি এই মাদ্রাসার এই এতিমের জন্য বা এই স্কুলের বা এই ছেলেটার জন্য, এতিম বাচ্চাটার জন্য, অথবা আমার প্রতিবেশী একটা এতিম ছেলের জন্য আমি এটা বরাদ্দ করে দিলাম, একটা দরিদ্র ছেলের জন্য আমি এটা বরাদ্দ করে দিলাম। এই 1500 টাকা আপনাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কি পরামর্শটা আপনাদেরকে খারাপ দিছি? যদি করতে পারেন তাহলে কাজে লাগান। আমি একটা সুন্দর পরামর্শ আপনাদেরকে দিলাম, এই টাকাটা নষ্ট করি না। যদি এতিম না পান, মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মার জন্য, ওই বাবার জন্য একটা এতিমখানায় 500 টাকা প্রত্যেক মাসে বরাদ্দ করে দিই। একটা মসজিদের জন্য, আপনার এলাকার মসজিদের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দিয়ে যান। প্রত্যেক মাসে আমি যে বিড়ি সিগারেটটা খাইতাম বা ধূমপান করতাম, যে টাকাটা নষ্ট করতাম, এই 500-1000 টাকা আমি মসজিদের জন্য বরাদ্দ করলাম। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য দিয়ে দিলাম। আমি একটা সুন্দর পরামর্শ আপনাকে দিলাম। যদি ভাই হিসেবে কবুল করলেন, করতেও পারেন। মুসলমান হিসেবে যদি কবুল করেন, করতে পারেন। সুন্নি ভাই হিসেবে যদি কবুল করেন, করতে পারেন। যদি এটা করতে পারেন, আশা করা যায় আল্লাহ আমাদেরকে হয়তো মাফ করে দিতে পারে। কি কথা বলে দিতে পারে না? আমরা এই টাকাটা নষ্ট না করি, এই টাকাটা নষ্ট না করি, মহব্বতের সাথে যদি আমরা একটু কাজে লাগে, নিয়তের সাথে বরকত হবে। আপনি আজকে থেকে নিয়ত করে বসেন যে আল্লাহ, আমি আর টাকা নষ্ট করতাম না। আজকে থেকে নিয়ত করেন, আজ থেকে আপনি নিয়ত করে দেন যে আল্লাহ, আমি এই টাকাটা নষ্ট করবো না, আল্লাহ আর নষ্ট করবো না। আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমের জন্য, গরিবের জন্য বরাদ্দ করে দিলাম। নিয়ত করে ফেলে ইনশাআল্লাহ আল্লাহ, আশা করা যায় ইখলাসের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। আপনার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে আমরা কেউ বলতে পারি না। প্রিয় ভাইরা আমার, আর নবীর উম্মতেরা গভীর মনোযোগ, রাসূলের পাকের কোন বিষয় ছোট করে দেখবেন না। এই বিষয়টা বলার জন্য একজন মুহাদ্দিসের জীবনী দিকে যাচ্ছি আমি। কিতাবুল হাসানা পড়তেছেন, অর্থাৎ সিংহা লাগানোর একটা অধ্যায়। এই সিংহা লাগানোর অধ্যায়ের মধ্যে একখানা হাদিসে কারিমা তিনি বললেন, শনিবারের দিন সিংহা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। ওই মুহাদ্দিস যখন এই হাদিস বললেন, কিন্তু হাদিসের একজন রাবী আছে, খুব সমালোচনা। ওই রাবী বড় জয়ীফ, দুর্বল। তিনি হাদিস খানা দূরে সরায় রাখলেন, বললেন না, জয়ীফ হাদিস না মানলেও চলবে, জয়ীফ হাদিস কোন হাদিসই না। সরাই দিলেন, জয়ীফ কোন হাদিসই না, এটা আমি মানতাম না। হাদিস সরাই দিয়ে শনিবারের দিন সিংহা লাগাইলেন। অন্য দিনে পারতেন, কিন্তু শনিবারেই লাগাইলেন। শনিবারে যখন সিংহা লাগাইলেন, সারা শরীরে তার কুষ্ঠ রোগে ভরে গেল। এমন এক অবস্থা হলো, ফেতনাটা দুর্গন্ধ, বড় মারাত্মক কুষ্ঠ রোগ তার শরীরে ধরে গেছে। কুষ্ঠ রোগ আসার পরে মুহাদ্দিস কান্নাকাটি করে, রব্বুল আলামিন, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ, আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করো, আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করো। ওই মুহাদ্দিস যখন এইগুলি কইতে কাঁদতেছে, অনেকদিন পার হয়ে যাওয়ার পরে আমার নবী, তার প্রতি দয়া লাগছে। মদিনার নবী মদিনার থাকতে পারেন নাই, বিপদের কালীন উম্মতের করে করে নবী তাশরীফ আনছেন। ওই মুহাদ্দিসের ঘরে নবীজি স্বপ্ন যুগে দেখা দিলেন। মুহাদ্দিস নবীর সালাম দিলেন। আল্লাহ নবী ডাক দেখে, মুহাদ্দিস তোমার কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কঠিন কুষ্ঠ রোগে আমার পুরো শরীর ভরে গেছে, আমি বড় কষ্ট হয়। আল্লাহ নবী বলেন, মুহাদ্দিস তুমি কি জানো না, আমার সেই হাদিস শনিবারের দিন সিংহা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস জানতাম, কিন্তু হাদিসের একজন রাবী বড় দুর্বল। রাবী দুর্বল হওয়ার কারণে আমি হাদিসটাকে হাদিসই মনে করি নাই। আল্লাহ নবী ধমক দিয়ে বললেন, এ মুহাদ্দিস, রাবী দুর্বল হতে পারে, কিন্তু তোমার নবীর জবানের কথা তো দুর্বল না। কথা বলেন, কথা বলেন। আমরা দুর্বল হতে পারি, নবীর শান দুর্বল। দুর্বল। আমরা নগণ্য হতে পারি, আমার নবী মহান। কথা বলেন ঠিক। আমরা গুনাহগার হতে পারি, আমার নবী সুপারিশ করতে বলা। কথা বলেন ঠিক। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 বলি।
কিছু ভাইরা বুঝে না, না বুঝে আমরার গাইয়া খালি তোমরা নবী নবী করে চিল্লাও কে, নবী নবী করে চিল্লাও কে। বাজার নবীর ব্যাপারে সামান্য পরিমাণ যদি একটু ভুল হয় তাহলে আল্লাহ ছাড়বে না। এই মুহাদ্দিসের কষ্ট কেন হলো? শনিবারের দিন সিংহা লাগাইছে, এই জন্য নবী বলছেন শনিবারে সিংহা লাগাইলে কুষ্ঠ রোগ হয়। এই মুহাদ্দিস শনিবারে দিন সিংহা লাগাইলেন, হাদিস দুর্বল এই জন্য মানেন নাই। আমার দেশের কিছু ভাইরা আছে দুর্বল হাদিস না মানলেও চলে। তুমি কোন উসুলে পাইছো? তোমার মনের ব্যক্তিগত উসুলে ধর্ম চলে না, ধর্ম চলে ইজমা কিয়াস কোরআন সুন্নাহ মোতাবেক। কথা বলেন ঠিক না বেঁচে? আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? খুব বুঝতে আল্লাহ চমৎকার করে আমি সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। এই জন্য হাবিবের কিবরিয়া কোনো বিষয়কে আপনি ছোট করে দেখলেই বড় দেখবেন, ছোট করে দেখার কোন সুযোগ নেই। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবীর গলার আওয়াজ বিরাট। আরেকটু বোঝাই, একবার সরাসরি সাহাবীদের থেকে বিরাট গলার আওয়াজ। নবীজি দর্শ দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে দর্শ দিচ্ছেন, হাদিস শোনাইতেছেন, মাসলা শোনাইতেছেন, উপদেশ দিচ্ছেন, নসিহত দিচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেন। একজন নবী সংসার চালাইতেন। সংসার কেমনে চালাইতেন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাইতেন, আমার নবী বসে বসে রুটি জ্বালাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আপনার কষ্ট করা লাগবে না রে আয়েশা, আমি তোমার কাজ একটু সহযোগিতা করব। একজন নবী তিনি রুটিও বানাইলেন, নিজের 11 জন স্ত্রীকে মেইনটেইন করলেন, 11 জন বিবিকে সময় দিলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, উম্মতকে শিক্ষা দিলেন, উম্মতকে বুঝাইলেন, মসজিদের ইমামতি করলেন, আবার কৃষি কাজ করলেন, আবার ব্যবসা করলেন, আবার যুদ্ধ করলেন। এক মিনিট যদি নবীর জিন্দেগীর দিকে তাকান তাহলে আশ্চর্য হলেন যে একজন কিভাবে সম্ভব। আবার ঘুমাইলেন, আবার তাহাজ্জুদের সময় উঠলেন, আবার উম্মতকে শিক্ষা দিলেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে জিকির করতে হবে, কিভাবে সংসার করতে হবে, কিভাবে দেশ চালাইতে হবে, কিভাবে রাষ্ট্র চালাইতে হবে, কিভাবে সমাজ চালাইতে হবে, কিভাবে মসজিদ চালাইতে হবে, কিভাবে মসজিদের খেদমত করতে হবে, কিভাবে বিবিদেরকে চালাইতে হবে, কিভাবে সন্তান চালাইতে হবে, সব শিখে গেছে। সুবহানাল্লাহ কি বাড়ি যায় হবে? আমার দেশের ভুল আওয়াজ করে নবীর ভুল ছিল, কারণ নবী মানুষ। কত নাম্বার মোল্লা এবার চিন্তা করে, উল্লাহ না মোল্লা? কি কথা কন না কে রে? আমি তো ভাবতেছি উল্লাহ, এটা উল্লাহ হুকার হুকা, ওদের পাকা বসছে, এখন মরার টাইম হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উম্মত যদি নবীর ভুল ধরে তো কাফাররা করবে। কি কথা বলেন ঠিক না? উম্মতে যদি নবীর ভুল ধরে তো কাফারদের দোষ কি হবে? ওদের কাফের কই কেন? তুমি নাস্তিককে নাস্তিক বলি কেন? এই জন্য ভাইরা আমার হাবিবে কিবরিয়ার বিষয়গুলি খুব সাবধান। একজন সাহাবী গলার আওয়াজ অনেক বড়, বিরাট বড় আওয়াজ। নবীজির দরবারে বসছেন, একটা প্রশ্ন করতে যে গলার আওয়াজ বড় হয়ে গেছে। গলার আওয়াজ যখন বড় হয়, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী করলেন। ওহী করে আমার আল্লাহ বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم। নবীর উম্মত রে, ওই সাহাবী যখন গলার আওয়াজ বড়, আল্লাহ আয়াত নাযিল করলেন। সাহাবী চলে গেলেন বাড়ি। একাধারে 3 দিন নবীর মসজিদে আসে না, খালি বাড়ির সামনে বসে কান্দে, আল্লাহ আমার জীবনের সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার উপায় কি, আমার সর্বনাশ হয়ে গেল, আল্লাহ আমার উপায় কি, আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেল, আল্লাহ আমার উপায় কি, আল্লাহ আমার উপায় কি। 3 দিন ধরে সাহাবী কাঁদতেছে, প্রচন্ড কান্না, প্রচন্ড কান্নায় সাহাবী কান্না বন্ধ হয় না। নবী আমার জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবীরা
যার সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হইল, আমার ওই সাহাবী কো, সাহাবী কেন আসে না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে সাহাবী ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, সে কান্না করে আর বলে, আল্লাহ আমার জীবনের সব শেষ, আমার কিছুই নাই, আমার সর্বনাশ হয়ে গেছে। হুজুর গো, এখন কি করতে পারি? নবী বললেন, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবা একরাম থেকে ধরে নিয়ে আসছে, তুমি আসো, নবীজি তোমাকে তলব করেছেন। ওই সাহাবী আসার পরে নবী জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কাঁদো কেন? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে ভুল করে বসেছি। আপনি কথা বলেছেন, আমার কথার আওয়াজ বড়, আমি কথা বলছি, আপনার আওয়াজের উপর দিয়ে আমার আওয়াজ উঠে গেছে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে আমার ধমক দিয়ে আল্লাহ বলেছেন, তোমাদের জিন্দেগীর আমলগুলি বরবাদ হয়ে যাবে। আমি বড় চিন্তিত, বড় পেরেশান, নবী গো আমার কি ক্ষমা হবে না? আওয়াজ শুনে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। বুঝেন, শুধু বুঝে যাবে। একজন সাহাবী নবীজির পিছনে 1 রাকাত নামাজ পড়ছে, আর সমস্ত উম্মত, সাহাবা کرام ব্যতীত যত উম্মত আছে, একজন সাহাবী নবীর পিছনে 1 রাকাত নামাজ পড়েছে। ওই 1 রাকাত নামাজের যত ওজন, ওই 1 রাকাত নামাজের পাল্লায় দিবেন। আর সাহাবী ব্যতীত সকল উম্মতের নামাজ যদি এক পাল্লায় দেন, আমার নবীর পিছনে 1 রাকাত নামাজের সমান ওজন বাবা হবে না। সেই সাহাবীর আল্লাহ ধমক দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। মানে কেন নবীর বিষয়কে ছোট করে দেখেন? যুবক, কেন রাসূলের বিষয়কে ছোট করে দেখো? নবীর বিষয় ছোট করে দেখার কোনো সুযোগ নাই, নবীর শানকে ছোট করে দেখার সুযোগ নাই। দেখেন, যে সাহাবীরা নিজের জীবন বাজি রেখে নবীরে ভালোবাসছে, সত্য একটু আওয়াজ বড় হয়ে গেছে, ইচ্ছা করে করে নাই, মনের ইচ্ছাই করে নাই, ভুলবশত হয়ে গেছে। তারপরেও আল্লাহ ওহী নাযিল করে ধমক দেয়া বললেন, উম্মত সাবধান, 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 আমার নবীর দরবারে যদি বেয়াদবি হয়, তোমাদের নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, দান, সদকা, হালাল যত জিন্দেগীর ইবাদত আছে, কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এই জন্য আমরা সুন্নিরা খালি বলি, নবী, 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 চিৎকার করে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশা মন ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। বেলালের জীবনের কথা বলতে বলেছেন অনেকে, আমি হযরত বেলালের জীবনের সত্য ঘটনা আলোচনা করি। যতবার করেছি ততবারই আমার কলিজা ছিঁড়েছে। যতবার জীবনে করেছি সবচেয়ে বেশি
বেশি নবীর হযরতে আশিক রাসূল বেলালের জীবনী, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, উম্মতের নবীর উম্মত, কোটি কোটি উম্মত এই গুরু এই ওয়াজ শুনে কেঁদেছে। এমনকি আমাদের বিরুদ্ধবাদী যে সমস্ত ভাইরা আছেন, এই ওয়াজ শুনে তারাও পর্যন্ত চোখের পানি ফেলেছেন। আজকে মাহফিলে আসার সময় বরিশাল থেকে, হাটহাজারী থেকে ফারেক আমার এক ভাই, তিনি বলতেছেন, হুজুর আমি আপনার আলোচনা শুনি, আপনার আলোচনা শুনে আমার কাছে মধুর মতো লাগে, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। যদি কোনোদিন বরিশাল আসেন আমাকে ফোন দিবেন, আমি আপনার সঙ্গে দেখা করবো, আপনাকে খুব মহব্বত করি আল্লাহর জন্য, আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। বন্ধুগণ, কেন আমাকে কেন ভালোবাসা হয়? এই জন্যই বাসা হয় বাবাজি, এই জন্যই বাসা হয়। আমি আল্লাহ তার রাসূলের হুকুমের কথা বলি। নবীর আশিক বেলাল, নবীজির এতই ভালোবাসতেন, আহলে সুফার সাহাবী ছিলেন তিনি। যদি কোনোদিন মদিনায় যান, মদিনার নবীর মসজিদ, বর্তমান রিয়াজুল জান্নাহ, যেখানে আগেও ছিল এখনো আছে, নবীজির মিম্বর মোবারক, বাম পাশে রওজা শরীফ, পুরা রওজা শরীফটা যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মোবারক, বাম পাশে হলো বাবে জিবরাইল। এই বাবে জিবরাইল, যে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এখানে তিনি ওহী নিয়ে আসতেন, আল্লাহর নবীজির কাছে তিনি ওহী নিয়ে আসতেন। তার পূর্ব দিকে, আমাদের হিসাবে পূর্ব দিকে হযরত জিবরিল নবীজির আহলে সুফার সাহাবীদের জন্য একটা টিভি আছে, অর্থাৎ ছোট্ট করে স্টেজ ডায়াসের মতো ছোট্ট একটা জায়গা। এইখানে নবীজির 150 সাহাবী থাকতেন, ওইখানে একজন সাহাবী থাকতেন, তার নাম হযরতে বেলাল। হযরতে বেলাল, কিতাবের মধ্যে আসছে হযরতে বেলালের জীবনে এমন জীবন গেছে, মাত্র একটা চাদর পরিহিত থাকতে, শরীরের ভিতরে কাপড় দেওয়ার মতো পোশাক বেলালের থাকতো না। কিন্তু তারপরেও নবীজির কাছে কোনোদিন বলেন নাই, হুজুর আমার বড় অভাব, আমি আর মদিনায় থাকবো না, আমার টাকা পয়সা চাই, আমি আযান দেই, আমার বেতন দেন। হযরতে বেলাল এখানে থাকতেন আর নবীর মসজিদে আযান দিতেন। নবীর মসজিদের প্রথম মুয়াজ্জিন ছিলেন নবীর আশিক। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করলেন, পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট যারা পেয়েছিল তারা হলো সাহাবায়ে কেরাম। ওরা মদিনায় কান্নার রোল পড়ে গেল, মদিনার মানুষগুলি স্তব্ধ হয়ে গেল। এমনকি নবীর পাগল উট কাসওয়া পর্যন্ত খাবার দাবার বন্ধ করে দিল। সাহাবায়ে কেরাম বিমর্ষ, পাগলের মতো নবী নাই, নবী নাই, মদিনাতে আর নবী দেখবো না। সাহাবীদের মনে হয় আর সহ্য হয় না, সাহাবীদের কলিজায় বাত মারতেছে। হযরত ওমর পাগলের মতো হইয়া তলোয়ার বের করে জ্বলতেছে, এ মদিনাবাসী যদি বলো নবী মরে গেছে, আমি তারে কতল করে দিব, আমার নবী মরে নাই। পাগলের মতো করতে লাগলেন হযরত ওমর। বেলাল রাদিয়াল্লাহু আনহু তো নির্বাক হয়ে পড়েছিলেন, কোনো কথাই কারো সঙ্গে আর বলেন না। ইন্তেকালের 6 মাস পরে, কিছুদিন পরে হযরত বেলাল ছোট্ট করে একটা টুকরা মাথায় নিয়ে আসছে। আবু বকরের সামনে দাঁড়ায় বলে, খলিফা বিদায় দাও, মদিনায় আর থাকবো না গো। কেন রে বেলাল, তোকে কি কেউ মারছে না কষ্ট দিছে, নাকি তোর কিসের অভাব? বেলাল বল, তুমি যদি বলো আমি তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু ধার্য করে দিব। বেলাল রে, আমি তোর জন্য বেতনের ব্যবস্থা করে দিব, তোর কিসের অভাব বেলাল আমার কাছে বল। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আবু বকর আমার কি অভাব আছে, তুমি কি আমার অভাব পুরা করে দিতে পারবা? কিসের অভাবে বেলাল বল। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি আযান দেওয়ার পরে দেখতাম হুজরা শরীফ থেকে আমার নবীজি নামাজ আসছে, আমি আযান দেওয়ার পরে দেখতাম নবীজি নামাজ আসছে। আবু বকর এখন আযান দিলে নবী আসে না, বলো আমি আযান দিলে কি নবী আসতে পারবো না? আবু বকর হাত দেখে বলে, বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস? আমি কি ভালোবাসি নাই?
বেলাল দেখে বলে আবু বকর তুমি নবীরে ভালোবাসো, তোমার ভালোবাসার জিনিস আমি নবীরে ভালোবাসি। আবু বকর আমি যখন আযান দিই, আযান দিয়ে নবীর রওজা শরীফের দিকে যখন আমি তাকাই, আমার সহ্য হয় না, আমার কলিজা ছিঁড়ে আসে। আবু বকর আমার কলিজা ছিঁড়ে যায়, আমি রওজা দেখে সহ্য করতে পারি না। তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি নবীর রওজা দেখলে আমার সহ্য হয় না। চলে গেলেন নবীর আশিক। কিছুদিন পরে আমার নবীজি স্বপ্ন দেখায় কিনে বেলাল কেন এবং জুলুম শুরু করছ? বেলাল কেন? তুমি কি মন চাই না তোর জিয়ারতে আসবি? বেলাল আইরে আমার জিয়ারতে কতদিন হলো রে বেলাল, তোর কণ্ঠের আযান শুনি না। বেলাল আমার আযান শুনে যা, আযান শুনে যা, আযান শুনে যা। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। সাহাবীদের মহব্বত ছিল ভিন্ন রকম। নবীর পাগল, নবীর আশিক হযরত বেলাল এইভাবে যখন স্বপ্ন দেখলেন আর স্থির থাকতে পারেন নাই। ঘুম থেকে উঠে নবীর আশিক দৌড় মারলেন। সুদূর সিরিয়া থেকে মদিনাতে আসছে। আহা, একটু বিশ্রাম পর্যন্ত বেলাল নেই। যখন মদিনাতে আসছে তখন তাহাজ্জুদের সময় ছিল। নবীজির রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। ওই জালি মুবারকের সঙ্গে মাথাটাকে বেলাল কাঁদবে। হুজুর আসতে বলছিলেন, আমি বেলাল আপনার ডাকে আসছি। গোলামকে আসতে বলেছে, গোলাম হাজির। ইয়া রাসূলুল্লাহি আযান দিতে বলেছে। নবী গো, আমি আযান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? তোমায় পাওয়ার আশায় মরসুদে যায় মদিনায়, আশিক দিদার আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা।